নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা মানব অস্তিত্বের এক গভীরতম রহস্য নিয়ে আলোচনা করব। আমাদের মনে যে প্রশ্ন বারবার আসে, তার উত্তর আমরা শাস্ত্রের আলোকে খুঁজব। তাই আজকের ভাবনা, এই মহাজাগতিক জগতে আমি একা। এই অনুভূতিটি কেন আসে? আমরা কি সত্যি এই বিশাল ব্রহ্মাণ্ডে একা? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা ছোট ছোট 10টি গুরুত্বপূর্ণ ধাপে এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাব, যাতে আপনি ধীরে ধীরে এবং সহজে এর গভীর দর্শন বুঝতে পারেন। 1. কেন আসে এই একাকিত্বের অনুভূতি? আমাদের একাকিত্বের অনুভূতি আসে মূলত জাগতিক সম্পর্কের ভঙ্গুরতা থেকে। যখন প্রিয়জন দূরে সরে যায় বা জীবন অপ্রত্যাশিত মোড় নেয়, তখন মনে হয় এই বিশাল মহাজাগতিক জগতে আমরা যেন বিচ্ছিন্ন এক দ্বীপ। এটি হলো এক প্রাথমিক মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া। এই অনুভূতি আরও তীব্র হয় যখন আমরা দেখি আমাদের চারপাশে সবাই কেবল নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। এই স্বার্থপরতার ভিড়ে নিজের মূল্যহীনতা বা বিচ্ছিন্নতা অনুভব করা এক স্বাভাবিক মানবিক দুর্বলতা। কিন্তু আধ্যাত্মিকভাবে এই দুর্বলতার উৎস আমাদের অজ্ঞতা। 2. দেহের ভুল পরিচয়, একাকিত্বের মূল কারণ। এই একাকিত্বের মূল কারণ হল আত্মাকে দেহ বলে ভুল করা। আমরা যখন মনে করি যে আমি এই শরীর, তখন এই শরীর যে মুহূর্তে অন্যান্য শরীর থেকে বিচ্ছিন্ন হয়, তখনই একাকিত্ব জন্ম নেয়। উদাহরণস্বরূপ, আমরা যখন কোনো দল থেকে বা চাকরি থেকে অবসর নিই, তখন নিজেদের মূল্যহীন মনে করি, কারণ আমরা নিজেদের পদ বা শরীর হিসেবে চিন্তা করি। শ্রীমদ্ভগবদ্গীতায় এই মৌলিক সত্যটি বলা হয়েছে। শ্লোক: ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, নায়ং ভূতা ভবিতা বা ন ভূয়। গীতা 2:20। অর্থাৎ আত্মার জন্মও নাই, মৃত্যুও নাই। আত্মা কখনো জন্ম নেয়নি, জন্ম নেবেও না। আমরা যেহেতু অমর আত্মা, তাই আমাদের পরিচয় কোনো ক্ষণস্থায়ী সম্পর্কের ওপর নির্ভর করতে পারে না। আমাদের প্রকৃত স্বরূপ জেনে এই ভুল পরিচয় থেকে বেরিয়ে আসতে হবে। 3. মায়ার প্রভাব, ভ্রমের আবরণ। আমরা এই মহাজাগতিক জগতে নিজেদের একা মনে করি, কারণ এক মহাশক্তি আমাদের চেতনার ওপর ভ্রমের আবরণ তৈরি করে রেখেছে, তা হলো মায়া। এই মাই আমাদের পরম সঙ্গী পরমাত্মা থেকে আলাদা অনুভব করাই। এই মাই আমাদের ভুলভাবে শেখায় যে আনন্দ কেবল ইন্দ্রিয় সুখে বা বৈষয়িক বস্তুতে আছে। ফলে আমরা আসল আনন্দের উৎস, অর্থাৎ ভগবান থেকে দূরে সরে যাই। শ্রীমদ্ভগবদ্গীতায় এই মায়াকে দুস্তর বলা হয়েছে। শ্লোক: দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। গীতা 7:14। অর্থাৎ এই ত্রিগুণময়ী আমার দৈবী মায়া দুস্তর। এই মাই আমাদেরকে বিশ্বাস করায় যে আমরা একা, যদিও আমরা নই। কিন্তু মায়াকে জয় করা সম্ভব ভগবানের শরণাগতির মাধ্যমে। 4. পরমাত্মা, আপনার চিরন্তন সাক্ষী। আপনি এই মহাজাগতিক জগতে কখনোই একা নন, কারণ আপনার হৃদয়ের অভ্যন্তরে পরমাত্মা রূপে স্বয়ং ভগবান সবসময় অবস্থান করেন। তিনি আপনার প্রতিটি চিন্তাভাবনা, প্রতিটি কাজ এবং অনুভূতির নীরব সাক্ষী ও সঙ্গী। তিনি কোনো দূরবর্তী সত্তা নন, বরং আপনার সবচেয়ে নিকটতম বন্ধু। গীতা এই পরমাত্মাকে আপনার সঙ্গী হিসেবে চিহ্নিত করে। শ্লোক: উপদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর, পরমাত্মেতি চাপুক্ত দেহেস্মিন পুরুষপর। গীতা 13:23। অর্থাৎ তিনিই উপদ্রষ্টা, সাক্ষী, অনুমন্তা, ভর্তা, ভোক্তা এবং পরমাত্মা, এই দেহে তিনিই পরম পুরুষ। যখনই আপনি একাকী অনুভব করছেন, তখনই মনে রাখবেন আপনার সবচেয়ে নিকটতম সঙ্গী আপনার হৃদয়ে বিরাজমান। চোখ বন্ধ করে শুধু তার উপস্থিতি অনুভব করুন। 5. পিতার সঙ্গে শাশ্বত সম্পর্ক, আধ্যাত্মিক পরিবার। আপনি কেবল একজন বিচ্ছিন্ন আত্মা নন, আপনি এক বিশাল আধ্যাত্মিক পরিবারের সদস্য, যার আদি উৎস স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি আমাদের সকলের আদি পিতা। এই সম্পর্কটি এমন যা দেশ, কাল বা পরিস্থিতি দ্বারা কখনো বিচ্ছিন্ন হতে পারে না। এই জ্ঞানের অভাবই একাকিত্বের জন্ম দেয়। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন। শ্লোক: অহং বীজপ্রদঃ পিতা। গীতা 14:4। অর্থাৎ আমি বীজপ্রদ পিতা। যেহেতু আপনার পিতা এই মহাজাগতিক জগতের স্রষ্টা এবং রক্ষক, তাই এই জগতে আপনার একাকী থাকার কোনো প্রশ্নই ওঠে না। এই শাশ্বত সম্পর্ককে মনে রাখলে জাগতিক সম্পর্কের ক্ষণস্থায়িত্ব আর আপনাকে কষ্ট দেবে না। 6. ভক্তদের সঙ্গে সঙ্গ, একাকিত্বের প্রতিষেধক। এই মহাজাগতিক জগতে একাকিত্ব কাটিয়ে ওঠার ব্যবহারিক উপায় হল ভগবানের ভক্তদের সঙ্গে যুক্ত থাকা বা সঙ্গ করা। যখন একই লক্ষ্যে এগিয়ে যাওয়া মানুষজন একসঙ্গে থাকে,
তখন পারস্পরিক শক্তি ও আনন্দ বৃদ্ধি পায়। ভক্তসঙ্গ এক বিশাল আধ্যাত্মিক পরিবার তৈরি করে, যেখানে কোনো বিচার বা স্বার্থের স্থান নেই। শ্রীমদ্ভাগবতম এই ভক্তসঙ্গের গুরুত্ব তুলে ধরে। শাস্ত্র বলে, এক মুহূর্তের জন্য শুদ্ধ ভক্তসঙ্গ জীবনের সমস্ত মানসিক ক্লেশ দূরীভূত করতে পারে। এই ভক্তিমূলক জীবনধারা ব্যক্তিকে একাকিত্ব থেকে মুক্ত করে, কারণ তারা জানে যে তাদের দুঃখ সুখ ভাগ করে নেওয়ার জন্য একটি আধ্যাত্মিক পরিবার সর্বদা প্রস্তুত। ৭. সেবার মাধ্যমে সংযুক্ত হওয়া, কর্মে ঐক্যের অনুভব। নিজের ক্ষুদ্র স্বার্থ নিয়ে ব্যস্ত থাকলে একাকিত্ব বাড়ে, কিন্তু যখন আপনি নিঃস্বার্থভাবে অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং সেই সেবাকে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করেন, তখন আপনি এই মহাজাগতিক জগতের এক বৃহত্তর প্রবাহের সঙ্গে যুক্ত হন। এই সেবামূলক মনোভাব আপনাকে আত্মকেন্দ্রিকতা থেকে মুক্তি দেয়। ভগবান শ্রীকৃষ্ণ কর্ম অর্পণের উপদেশ দেন। শ্লোক: যৎ করসি যদ অশ্নাসি যৎ জুহসি দোদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তত কুরুষ মদর্পণম। গীতা ৯:২৭। অর্থাৎ, তুমি যাহা কিছু করো, সেই সমস্তই আমাতে অর্পণ করো। সেবার মাধ্যমে আপনি কেবল উপকার করছেন না, বরং আপনি একা থেকে আমরা তে রূপান্তরিত হচ্ছেন, যা একাকিত্বের সবচেয়ে বড় ঔষধ। ৮. ব্রহ্মাণ্ডের ঐক্যের দর্শন। সবই এক সত্তা। এই মহাজাগতিক জগতের প্রতিটি কণা, প্রতিটি জীব, এমনকি আপনার চারপাশে থাকা গাছপালাও ভগবানেরই শক্তি এবং তারই প্রকাশ। যখন এই ঐক্যের দর্শন লাভ হয়, তখন আপনি আর নিজেকে বিচ্ছিন্ন মনে করেন না। আপনি পুরো সৃষ্টিকে আপনার পরিবারের অংশ হিসেবে দেখতে শুরু করেন। গীতা বলে, শ্লোক: যোদ যোদ বিভূতিমৎ সত্যং শ্রীমদ ঊর্জিতম এববা তত্ত্বদেবাগচ্ছ তং মম তেজংশ সম্ভবম। গীতা 10:41। অর্থাৎ, ঐশ্বর্যযুক্ত, শ্রীসম্পন্ন অথবা বলশালী যাহা কিছু এই জগতে আছে, সেই সমস্তই তুমি আমার তেজাংশ সম্ভূত বলিয়া জানিবে। আপনি তার অংশ, তাই আপনি একা নন। এই ঐক্যের অনুভূতিই আপনাকে শক্তি ও প্রেরণা দেবে। ৯. মানসিক স্থিতাবস্থা, অভ্যন্তরীণ নিরাপত্তা। একাকিত্বের অনুভূতি বাইরে থেকে আসে না, এটি আসে অভ্যন্তরীণ নিরাপত্তার অভাব থেকে। যখন আমরা বুঝতে পারি যে আমাদের আত্মার নিরাপত্তা জাগতিক লাভ ক্ষতির ওপর নির্ভর করে না, তখন মন স্থিতাবস্থায় থাকে এবং একাকিত্ব দূর হয়। এই স্থিতাবস্থা অর্জনের জন্য আমাদেরকে প্রতিনিয়ত মনকে প্রশিক্ষণ দিতে হবে। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণই হল সুখ দুঃখে সমভাব রাখা। এই অভ্যন্তরীণ স্থিতাবস্থা অর্জন করলে, বাইরের জগৎ যেমনই হোক না কেন, আপনি নিজের মধ্যে পরমাত্মার উপস্থিতি অনুভব করে শান্ত থাকতে পারবেন। এই স্থিতাবস্থাই আপনার প্রকৃত সুরক্ষা। ১০. আপনি প্রেম দ্বারা বেষ্টিত। অতএব, এই মহাজাগতিক জগতে আমি একা, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আপনি কখনোই একা নন। আপনি পরমাত্মার সঙ্গে, শ্রীকৃষ্ণের সঙ্গে এবং সমস্ত ভক্ত ও সৃষ্টির সঙ্গে এক গভীর প্রেমময় বন্ধনে আবদ্ধ। এই বন্ধন উপলব্ধি করাই ভক্তির পথ। ভক্তিযোগের মাধ্যমে নাম জপ করুন, শাস্ত্র অধ্যয়ন করুন এবং ভক্তদের সঙ্গে যুক্ত থাকুন। এই অনুশীলনগুলি আপনাকে মনে করিয়ে দেবে যে ভগবানের প্রেম সর্বদা আপনাকে বেষ্টন করে আছে। এই জ্ঞানই আপনাকে একাকিত্বের ভ্রান্তি থেকে মুক্তি দেবে এবং আপনাকে আনন্দ ও পূর্ণতায় ভরে তুলবে। এই মূল্যবান আধ্যাত্মিক আলোচনা অব্যাহত রাখতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে প্রতিদিন রাত ৮টায় পূর্ণাঙ্গ আধ্যাত্মিক আলোচনা শোনা যায়। এছাড়া দিনের বিভিন্ন সময়ে লং ও শর্ট ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পরিচালনা ও এই আলোচনা আপনাদের জন্য নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।